ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প, ভারতের বিশেষজ্ঞরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সাবেক কূটনৈতিক সুরক্ষা বিশেষজ্ঞ বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। উপেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত DWকে জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব, তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয়। শ্রী রাধার মধ্যে ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন রিবা গঙ্গোপাধ্যায় দাস। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে চিনি না, তবে তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্র জয়শঙ্কর বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। সাবেক IPS অফিসার শান্তনু মুখোপাধ্যায় একসময় বাংলাদেশে ছিলেন। এই সুরক্ষা বিশেষজ্ঞ DWকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সবচেয়ে ভালো বিকল্প। শান্তনু মুখোপাধ্যায় মনে করেন, ডক্টর ইউনূস পশ্চিমা দেশের কাছে গ্রহণযোগ্য, ছাত্ররাও তাকে চাইছে, সেনার কাছেও তিনি গ্রহণযোগ্য, তিনি ব্যালেন্স করে চলতে পারবেন। তিনি বলেছেন, তবে ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় কাজ হলো সহিংসতা বন্ধ করা, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা।